হ্যালো সবাইকে, দেখো প্রতিদিনের মতো আমি আজকেও আমার হোম সার্ভিসের রান্নাগুলো শেয়ার করব বলে চলে এসেছি। আজকে আমি অনেক কষ্ট করে অনেক দিন ধরে চেষ্টা করার পর আমি পুরো ভিডিও আমার রান্নাঘরে করতে পেরেছি। এই দেখো, প্রথমে আমি দেখাচ্ছি কিভাবে আমি পেঁয়াজ পোস্ত করলাম। প্রথমে আমি পেঁয়াজগুলোকে কাঁটা দিয়ে সরু সরু করে পাতলা পাতলা করে সুন্দর করে কেটে নিলাম। দেখো পেঁয়াজগুলো কাটা হয়ে যাবার পর তারপর দেখো পেঁয়াজগুলো সুন্দর কাটা হয়ে গেছে সমস্তটা। এই দেখো পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। আর আলু পোস্ত করব বলে আমি আলুটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু পেঁয়াজ দেওয়ার পরে কড়াতে কোনো রকম নুন চিনি কিছুই দিই না। আলু পোস্ত করার জন্য, আলু পোস্ত করার জন্য শুধু পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দিলাম। তারপর কেটে একে একে তোমার আলু সেদ্ধ যেগুলো করা ছিল সেগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নিয়ে তারপর আলু সেদ্ধগুলো একটুখানি পেঁয়াজগুলোকে প্রথমে কিছুক্ষণ ধরে ভেজে নেব। যেই পেঁয়াজটা দেখব লাল হয়নি অথচ বেশ নরম হয়েছে, কিন্তু একটা ব্রাউনি কালার ধরেছে, কিন্তু অথচ কিন্তু যে যেমন করে কড়া করে আমরা পেঁয়াজ ভাজি মাছের ঝাল বা কিছুতে দেওয়ার জন্য, সেরকম কিন্তু এখানে পেঁয়াজটা ভাজা হবে না। এখানে পেঁয়াজটা জাস্ট একটু নরম হবার পরেই সেদ্ধ আলুগুলো আমি একে একে কেটে, যতগুলো আলু দেওয়ার আছে সেগুলো সব একে একে কেটে দিয়ে দিলাম। এইবার ভালো করে আবারও আলুগুলো কেটে নিয়ে দেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ সেদ্ধ আলুগুলো ছুরিতে করে কেটে দিয়ে দিচ্ছি। এইবার তারপরে আবারও ওই পেঁয়াজটার সমেত আলুটা আবার ভাজতে থাকবো। এবার বেশ যতক্ষণ না আলুটা লাল লাল করে ভাজা হচ্ছে, খুব লালও হবে না, কারণ আলু পোস্ত যদি তুমি লাল করে বেশি আলু ভেজে ফেলো তাহলে কিন্তু খেতে টেস্ট লাগবে না। পেঁয়াজ আলু পোস্ত যেটা বর্ধমানের লোকেরা খায়, আমি তো নিজেও বর্ধমানের লোক, ওই জন্য আমরা এইভাবে করি। তারপরে ভাজা হতে হতে তখন একটুখানি অল্প এক ছিটে চিনি এবং নুনটা স্বাদ মতো দিয়ে দেওয়ার পর, এই দেখো দেখিয়েছিলাম আগেই আমার গাছের লঙ্কাগুলো, এই লঙ্কাগুলো জানো তো আমি ফ্রিজে ঢোকাতে ভুলে গেছিলাম, যার জন্য লঙ্কাগুলো একটু নরম হয়ে গেছে। তাই কি করব বলো, গাছের লঙ্কা তো ফেলে দিতে পারি না, কষ্ট করে বানানো। যাই হোক, এইবার লঙ্কাগুলো, আমি একটু আলু পোস্তে লঙ্কা খেতে ভালোবাসি, সেই জন্য লঙ্কা দিয়েছি। লঙ্কাগুলো দেওয়ার পর এগুলো কিন্তু লঙ্কাগুলো একটাও কাস্টমার খাবে না, কারণ কাস্টমার সবসময় ঝাল ছাড়া রান্না চায়। এই দেখো তারপরে যেই দেখলাম আমার পোস্তটা ভাজা গেছে, এটা কিন্তু কোনো রকম হলুদ যাবে না। তারপর আস্তে করে অল্প করে জল দিয়ে দিলাম, দিয়ে এইবার এইটাকে ভালো করে ফুটতে দেবো। তার ওপরে আমি কিন্তু পোস্তটা যখন আলু পেঁয়াজটা ভেজেছি তখন কিন্তু পোস্তটা দিইনি, জল দেওয়ার পরে পোস্তটা দিই আমি। তাতে পোস্তটা জলে ফুটলে, পোস্তটা তো বাটাই আছে, জলে ফুটলে পোস্তটার টেস্ট বেশি। আর আমি পোস্তটা শুকনো করে বেটে রেখে দিই, তাতে কী হয় দরকারের সময় ভাজতেও বাটতেও হয় না, চট করে কাজে লাগানো যায়। আর দেখো যখন দেখলাম যে পোস্তটা আলু পেঁয়াজের সাথে মিশে গেছে, সব কিছু বেশ সুন্দর মাখা মাখা হয়ে গেছে, ওপর থেকে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। দেখো কি সুন্দর রং বেরঙের লঙ্কা দিয়ে বর্ধমানের আলু পেঁয়াজ পোস্ত রেডি হয়ে গেছে। তোমাদেরও যদি খেতে ইচ্ছা করে অর্ডার করো।